আসসালামু আলাইকুম। পিৎজা পছন্দ করে না এমন মানুষ তো খুবই কমই আছে। বাইরে যেতে হবে না, ঘরে বসেই মজাদার খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন পিৎজা। প্রথমে একটু সামান্য তেল নিলাম, তারপর কুচি করে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিলাম লবণ দিয়ে। এরপর একে একে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো কুচি করে দুই কালারের নিয়ে নিয়েছি, হলুদ এবং সবুজ। আপনারা লালও ব্যবহার করতে পারবেন। সয়া সস এবং সস আপনার স্বাদ মতো দিয়ে দেবেন। সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো। আমি এখানে লবণ ব্যবহার করব না খুব বেশি, কারণ সয়া সস দিয়েছি। সয়া সস দিলে লবণটা একটু বুঝে শুনে দিতে হয়, অনেক সয়া সসে বেশি থাকে। এখানে অরিগানো দিয়ে দিলাম 1 চামচের মতো। ভালো করে সতে করে নিয়ে মুরগিটা সেদ্ধ হলে জুসি থাকতেই উঠিয়ে নিলাম। ময়ামটা হাতের সাহায্যে দিয়ে দিলাম। এরপর মাংসর পুর দিয়ে চিজগুলো দিয়ে দিলাম, পাশে সস দিয়ে দিলাম সাজানোর জন্য। এরপর লম্বা যে ক্যাপসিকামগুলো আছে মরিচের মতো, সেগুলো কেটে দিয়ে দিলাম, ঢেকে দিলাম। জাস্ট এটা 15 মিনিটের মতো রাখবেন। বা এর ঢাকনাটা ভালো ছিল না, তাই বাতাস বেরোচ্ছিল, এই জন্য অন্য একটা ঢাকনা দিলাম। এরপর আবার একটু অরিগানো সস দিয়ে একটু সাজিয়ে 5 মিনিট রেখে অপেক্ষা করতে লাগলাম। চিজটা হয়ে গেলে সামান্য বাতাস যেন না বেরোতে পারে এরকম একটা ঢাকনা নেবেন। তারপর কেটে নিলাম সার্ভ করার জন্য। আর একটা তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে ভালো করে দেখিয়ে দিচ্ছি, হাতের সাহায্যে কিন্তু করছি। এটা বেলে নেব না, সমান করে একটু ভেজে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দিলাম। এরপর ভালো করে একটু ভেজে নেব সময় নিয়ে। চুলার জালটা লো ফ্লেমে আছে। তারপর ভেজে রাখা যে মাংসগুলো সেগুলো সাজিয়ে দিলাম। এর মধ্যেই সস আছে, চিজগুলো দিয়ে দিলাম গ্রেট করে, শুকনো মরিচের গুঁড়ো, অরিগানো আবার দিলাম। সসটা চারদিকে ছড়িয়ে সাজিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আর একটাও হয়ে গেল। দুটো পিৎজা করেছিলাম ছোট ছোট। ওয়েট করতে হবে, খুব বেশি ওয়েট করতে হবে না, কারণ রুটিটা আমি ভেজে নিয়েছিলাম। চিজটা গলে গেলেই আপনার সব কিছু রেডি। ব্যাস সার্ভ করে নিলাম। পছন্দ মতো 4 টুকরো করছি। পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ফলো দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন, দোয়া করবেন, সবাইকে নিয়ে হ্যাপি থাকবেন। আল্লাহ হাফেজ।